চলুন বন্ধুরা, আপনাদের আজকে দেখায় বাড়িতে কিভাবে নিরামিষ আলুর দম বানানো হয়। ঠিক আছে, চলুন আপনাদের দেখায়। প্রথমে গ্যাসের ওভেনে কড়াইটা বসে, কড়াইটা গরম হয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে তেজপাতা, পাঁচফোড়ন, গোটা জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। দিয়ে ভালোভাবে ওটা একটু ভাজা মতো হয়ে গেলে তখনই আলুটা দিয়ে দিতে হবে। আমি এর মধ্যে সবগুলো আলু দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আলুটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। দেখুন, ভালোভাবে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, আলুটা খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি, যাতে আলুটা কোনো জায়গায় ভাজা না কম হতে পারে। যাতে আলুটা খুব ভালোভাবে ভাজলে কী হবে, আলুটা ভেতরটা তত ভালো সেদ্ধ হবে। আলুটা ঠিক এরকম কালার চলে আসবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে নিতে হবে, যাতে টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। টমেটোটা খুব ভালোভাবে তেলের মধ্যে সেদ্ধ করে নেবেন, যাতে না গোটা গোটা রয়ে যায়। ঠিক আছে, খুব ভালোভাবে টমেটোটা আলুর সঙ্গে নেড়ে নেবেন। তারপর এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও ভালোভাবে নেড়ে নেবেন, যাতে আলুর ভেতরে নুনটা ঢোকে। ঠিক আছে, নুন দেওয়ার ফলে টমেটোটাও সেদ্ধ হয়ে যায়। তারপর ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে এটাও নেড়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যাতে তরকারিটা খুব ভালো টেস্ট হয়। এরপর হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেবেন। তারপর এর মধ্যে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, চালমগজ, সাদা তিল, কাজু বাটা, কাজু বাদাম বেটে দেবেন। তারপর একটু মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো ওর মধ্যে। ভালোভাবে কষিয়ে নেবেন, যাতে না এর মধ্যে কাঁচা গন্ধটা থাকে, তার জন্য একটু ভালোভাবে কষাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান সেরকম অনুপাতেই দেবেন। আমরা যেহেতু কম ঝাল খাই, তাই আমরা অল্পই দিয়েছি। তাই তরকারিটা ভালোভাবে কালার আসার জন্য অল্প একটু চিনি দিলাম। মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। যেহেতু মিক্সির জারে মশলাটা লেগেছিলো, তাই জন্য জলটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা মিশিয়ে নেবেন।
তারপর এর মধ্যে তরকারিটা কালার আনার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে ব্যবহার করছি, যাতে তরকারির কালারটা সুন্দর আসে। ঠিক আছে, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করা। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। দেখুন তরকারির মধ্যে দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দেব, যাতে মশলাটা না নিচের দিকে ধরে যায়, তার জন্য অল্প সামান্য জল ব্যবহার করলাম। তারপর তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, তরকারির মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আবার একটু সামান্য জল দিয়ে আবার একটু কষিয়ে নেব আমি। গ্রেভিটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে, গ্রেভিটার মধ্যে থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন, যাতে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। তারপর তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে আমরা একটা থালা চাপা দিয়ে দেব, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ এবং ওর ভেতরে মশলা ঢোকে। গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব, যাতে আলুর ভেতরে মশলাটা খুব ভালোভাবেই ঢোকে। তারপর নামানোর আগে একটু কসুরি মেথি আর অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে নেব এর মধ্যে। ভালোভাবে তরকারির মধ্যে পুরো মশলাটা মিশিয়ে নিলাম আমি। দেখতে পাচ্ছেন বন্ধুরা লুকটা কেমন এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এই পর্যন্ত আমার আলুর দমের ভিডিও।